সেই ঘুরে ফিরে এক কথা বলেই যাবে, ও বলেই যাবে। অদ্ভুত মানুষ একটা তুমি, অদ্ভুত। এই তাকাও আমার দিকে, তুমি তাকাও আমার দিকে, তাকাও বলছি, একটা সত্যি কথা বলো তো, তোমার এই খবরটা শুনে খুশি হওনি? তোমার একটুও ভালো লাগেনি? আমার ভালো লাগুক আর নাই লাগুক, আরে তোমার কি? তুমি তো খুব ভালো করেই জানতে যে আমার কতদিনের ইচ্ছে আমাদের একটা বাচ্চা হোক, আমি বাবা হই। এখন যখন এই ব্যাপারটা হলো তখন তুমি আমার কাছ থেকে এই ব্যাপারটা লুকোলে। কি করে লুকোতে পারলে বলো তো? ও এই কারণে তোমার দোলনের সঙ্গে দিনরাত এত গুজুর গুজুর ফুসুর ফুসুর। হ্যাঁ, কোন আক্কেলে বলো তো? এই কোন আক্কেলে ইমনের কাছ থেকে দোলন এই কথাটা লুকোয়, আর তুমি আমাকে এই কথাটা কেন বলনি? কি জ্বালা! হ্যাঁ, খামোখা আমার উপরে রাগ করছো কেন তুমি? আরে বাবা, আমি প্রেগনেন্ট হলে তো আমি তোমাকে বলেই দিতাম যে আমি প্রেগনেন্ট। কবে বলবে, কখন বলবে রজনী? সময় তো হয়ে গেছে, কুর্চি তো বড় হয়ে গেছে। চলো, এবার সময় হয়ে গেছে, লেটস গো ফর অ্যানাদার চাইল্ড। চলো। খালি বাজে কথা, একদম উল্টো পাল্টা বায়না করবে না। সবসময় খালি উল্টো পাল্টা যেয়ে একেবারে। আরে বাবা, আমি তো তোমাকে বলেইছি কুর্চি একটু বড় হোক, তারপর না আমরা ভেবে দেখবো। একটা কি হলো? টপিকটা চেঞ্জ হলো কি করে? হচ্ছিল দোলনকে নিয়ে কথা, এর মধ্যে আমি ঢুকলাম কি করে? ঠিক আছে, হ্যাঁ, দোলনকে নিয়ে কথা হচ্ছে। তুমি আমাকে বলো যে দোলন কেন এই কথাটা ইমনের কাছ থেকে লুকোলো, তুমি কেন আমাকে এই কথাটা বলনি? বাপরে বাপ, এক কথার কতবার বলতে হবে বলো তো ইন্দ্র? তোমাকে বলিনি, কারণ তোমাকে বললে তুমি সেটা ইমনকে বলে দিতে। ইমনের পেটে কোনো কথা থাকে না, ও সবাইকে বলতো, আর সবাই জানলে সেটা ললিতাও জানতে পারতো। এই অবজেকশন, তুমি আমাকে ইমনের সঙ্গে এক ক্যাটাগরিতে ফেলতে পারো না? ইমনের পেটে কথা থাকে না বলে কি আমার পেটেও কথা থাকে না? রজনী, তুমি আমাকে এই কথাটা বললে না? হ্যাঁ, আমি কি ললিতার কানে কানে গিয়ে বলে দিতাম কথাটা? আর ভালো লাগছে না ইন্দ্র, অনেক করেছো ঝগড়া, এবার বাইরে চলো, সবাই ওয়েট করছে। পার্টিতে? হ্যাঁ। আমি যাব না। মানেটা কি? আমি পার্টিতে যাব না। পার্টিতে কারা যায়? যাদের মনে অনেক পুলক, অনেক আনন্দ। আমার মনে কিসের আনন্দ? আমার বউই আমাকে বিশ্বাস করে না। রজনী, একটা সময় ছিল যখন তুমি আমাকে একটা কথা বলতে না পারলে তোমার পেটের ভাত হজম হতো না, আর আজকে সেই তুমি কেন এত অচেনা হলে? এই নাটক করাটা বন্ধ করবে? হ্যাঁ, অনেক হয়েছে, তুমি বাইরে চলো বলে দিচ্ছি, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যাবে না তুমি? নিজে একা ঘরে বসে থাকবে, তাই তো? তাহলে একা ঘরে বসে বসে জেদ করো, রাত দেখাও, ঠিক আছে? ওদিকে ইমন আর দোলনটা কি করছে কে জানে। ও তাই তো, এইটা তো তুমি ঠিকই বলেছো। ইমনটা এখন কি করছে কে জানে? এটাই আমি অনেকক্ষণ থেকে বলার চেষ্টা করছি ইন্দ্র। আর শুধু ইমন দোলন কেন, ললিতারই বা কি রিয়াকশন কে জানে। ঈশান পারছে তো ওকে সামলাতে? খুব ভালো দিন এসে পড়েছে কমল। আজকে আমরা ঈশান আর ললিতার বিবাহ বার্ষিকী পালন করছি। সত্যি ব্যাপারটা খুব সারপ্রাইজিং। দেখ দাদা, ও ললিতাকে নিশ্চয়ই খুব ভালোবাসে, নইলে এরকম যোগাযোগ হয় তুই বল? মা, তুমি কাউকে বলনি আমি আসছি? হ্যাঁ, রাধা, তুই জানতিস? মাই তো আসতে বললো আমাকে। সে কি? রাধা, তুই জানতিস তো আমাদের কাউকে কিছু বলিস না কেন? কেন রে? না না, ওই দেখো কিরকম সবাই রাগি রাগির চোখে তাকাচ্ছ। তোমরা সবসময় সারপ্রাইজ দাও, আমি বলবো আমি একটু সারপ্রাইজ দিই। শোনো মেয়ের কথা শোনো। কেন ভাল লাগেনি বুঝি? ভালো লাগবে না কেন? বাড়ির ছেলে বাড়িতে এসে তা আনন্দের কথা।
এসছে দেখ। মা কমল, কতদিন পরে তোকে দেখছি। খুব কত বড় হয়ে গেছিস, মাই ইয়াং ম্যান এখন। আচ্ছা দাদু কোথায়? এই তো আমার দাদু। কেমন আছো দাদু? খুব ভালো, খুব ভালো। আচ্ছা আমি বুঝতে পারছি না ঈশানা সবাই কোথায়? সবাই আছে, সাজগোজ করছে এখন। আরে লাবণ্য, আয় আয় আয়, মেশো এসে ভালো আছে? হ্যাঁ, কোথায় মেয়ে জামাই কোথায়? আমরা এসে গেছি তো। আসুন আসুন বেয়ে বসে আসুন। কেমন আছে? আসুন আসুন। তোর সাথে আমার অনেক গল্প করা আছে, চল 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 অনেক গল্প কর। দিদি ভাই তুমি এখানে থাকো, আমি একটু সবার জল খাবারের ব্যবস্থা। আমি এদিকটা ছোট মামি, হ্যাঁ রে, আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। ও মা নিশ্চয়ই। ছোট বৌদি, শোনো না, তুমি এখানে থাকো। বিলাই মশাই এসেছেন, তুমি এখানে থাকো, আমি রান্নাঘরে যাচ্ছি। আরে না না, আমি যাচ্ছি। এই খিদে পেয়েছে তোর? আয় আমার সঙ্গে আয়, আয়। দেখ, মা ছেলের মধ্যে যে গেরুন লেগেছিল এতদিন পরে সেটা কেটে গেছে। হ্যাঁ গো মা, মা আর ছেলে এত বছর ধরে খুব কষ্ট পেয়েছে গো। হ্যাঁ রে, সকলেই ঠাকুরের কৃপা, সকলেই ঠাকুরের কৃপা। এই ললিতা, প্লিজ আর মন খারাপ করো না। আফটার অল ইটস আবার অ্যানিভার্সারি ললিতা। দেখো এতক্ষণে বাইরে সবাই চলে এসেছে, বাবা লাবণ্য সবাই চলে এসেছে, প্লিজ চলো। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না ঈশান। আমি তো কোনো কনক্লুশনই বার করতে পারছি না যে এত ভালো একটা খবর কেউ কেন দিতে চাইবে না। ললিতা, শুধু তুমি জানতে না তা না, আমিও জানতাম না। আমার তো মনে হয় বাড়িতে বড় বৌদি ছাড়া কেউই জানতো না। তুমি দেখলে না দাদাভাই, দাদাভাই জানতো না, ছোড়দা 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 আরে ছোড়, সো ফানি। হোয়াটস সো ফানি? আরে ইটস ভেরি ফানি। শুধু তুমি আমি দাদাভাই কেন, ছোড়দা যার বেবি সে জানতো না। ইটস ভেরি ফানি। নো ইটস নট, নো ইটস নট। আমার ভীষণ রাগ হচ্ছে ঈশান। এটা কোনো রাগ রাগ মানে ছোড়দাও রেগে গেছে। ছোড়দার রাগ মানে তো এতক্ষণে ঘরে যে কি হচ্ছে কে জানে। ছোটদা কি করতো আমি জানি না। আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমি সব সব ভেঙে ফেলি। সেটাই ন্যাচারাল ঈশান। ছোটদার সাথে যেটা যেটা হয়েছে সেটা ইনজাস্টিস। তুমি ভাবা ইটস লাইক মানে আমার বাচ্চা হবে আর আমি জানি না। ললিতা কথাটা শোনো। না, তুমি নিজেকে ওখানে প্লেস করে দেখো, তোমার কেমন লাগে, তুমি কিভাবে রিয়াক্ট করবে? হ্যাঁ, আমি আমার সাথে এসব হবে না, এসব শুধু ছোটদার সাথেই হয়। ঈশান, এনিওয়েজ কি হলো? এখন জিজ্ঞেস করছো কি হলো? এতক্ষণ করে চলো চলো করছো, আর এই সে কখন থেকে এই শাড়ির কুচিটা কোনো মতে গুজে রেখেছি, ঠিক করাই হয়নি। আরে আমাকে বলবে তো, আমি ঠিক করে দিচ্ছি। তুমি পারবে? কেন পারবো না? কি এমন কঠিন কাজ? প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, হাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, হাল তুলে দাও 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 দাও। কি করে জানবো যে দোলন প্রেগনেন্ট? হ্যাঁ, দোলন কি কোনোদিন আমাকে বলেছে যে ও প্রেগনেন্ট? কিভাবে বুঝবো? হ্যাঁ, কিভাবে? আরে বাবা, সব কথা কি তোকে বলে দিতে হবে নাকি? তুই দেখো, কিছু বুঝতে পারিস নি? না না না, আমি তো শুধু দেখছি যে এরকম হাতির মতন খাচ্ছে, এত এত আর মোটা হয়ে যাচ্ছে। এটা ও গো বধূ